ফ্র্যাজাইল। আজকে রিডিংটি একটু অন্যরকম হবে, সবার জন্য রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তো মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। আজকে লাভ রিলেশনশিপ নিয়ে দেখছি, সো অবশ্যই মাথা ঠান্ডা করে দেখবে। সবার জন্য সবটা নাও হতে পারে। 10-20% যদি ম্যাচ করে থাকে এটা তোমাদের জন্যই, অবশ্যই মাথায় রাখবে। এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো মাইন্ড ইট। ঠিক আছে, আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো করছি। সো লয়ালিটি, তোমরা এখনো কারোর উপরে বিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখতে চাও। কেউ তোমাদের লয়ালিটি টেস্ট করেছে বা তোমাদের লয়ালিটি টেস্ট করতে চায়। অবসেশন, তোমরা কারোর উপরে অ্যাডিক্টেড ফিল করতে পারো বা তোমরা কারোর উপরে প্রচন্ড পরিমাণে মিসিং এনার্জিতে যেতে পারো। লয়ালিটি টেস্ট হতে পারে তোমাদের কোনো রকম নো কন্ট্যাক্ট, অন অফ কন্ট্যাক্টে থাকা ব্যক্তি কোনোভাবে তোমাদের উপরে লয়ালিটি টেস্ট করছে, কোনো বন্ধুবর্গ দিয়ে জিজ্ঞাসা বা কোনো রকম চ্যাটিংয়ের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন চলছে তোমাদেরকে নিয়ে। তো তোমাদের টেস্ট চলছে, ডিভাইন টেস্টিং। কেউ তোমাদের ধৈর্য এবং সহ্যের একটা টেস্ট করছে। ওকে, আইসোলেশন, একাকিত্বতা, নীরবতা এবং কোথাও একটা ডিসহার্টেন টাইপের ফিল করছো, বা তোমরা মনে করছো তোমাদের এই সময়টা একটু একাকিত্বতায় থাকা দরকার। তোমরা কোনো রকমভাবে নো কমিউনিকেশন বা কমিউনিকেশন থাকলে পরেও ঝগড়াঝাটি, মনোমালিন্য এমন কিছু ফেস করছো। আইসোলেশন বলতে পারো তোমরা একাকিত্বতার মধ্যে থাকতে চাইছো কোনো একটা রিলেশনশিপে। ইভেন তোমাদের যদি কোনো রকম পসিবিলিটি থেকে থাকে পার্টনারের সাথে কথা বলারও, সেটাও একটু কমিয়ে নিয়ে এসছো বা কমে গেছে। তোমাদের পার্টনার কোনো রকমভাবে তোমাদের নেগেটিভ অবসেশন থেকে দূরে পালাচ্ছে। ইয়েস, loving you is like breathing. Loving you like breathing. ওকে, কার্ডগুলো আশা করি আমি সঠিকভাবে দেখাতে পারছি। সো তোমাদের ভালোবাসা একটা নিঃস্বার্থ ভালোবাসা তোমরা ফিল করো। তোমাদের পার্টনার তোমাদেরকে বুঝুক বা না বুঝুক, তোমরা বুঝতে পারছো যে এই ভালোবাসাটা নেভার এন্ডিং, বা তোমরা এই ব্যক্তিটিকে যত দূরেই চলে যাক তোমরা ভালোবাসো। তোমরা এখন যদি কারোর সাথে কানেকশনও বোধ করো, নতুন কানেকশনকে অ্যাট্রাক্ট করতে চাইছো না, একা থাকতে চাইছো। ইভেন তোমরা এই রিলেশনশিপে আরও কিছুটা সময় অতিবাহিত করতে চাও, একটা ক্লোজার টানার আগে একটা কিছু অতিবাহিত করতে চাও। ইয়েস, চলো দেখে নিই। তোমরা কোনো রকম অ্যাপোলজি চাইছো, বাট এই অ্যাপোলজি আসতে দেরি হচ্ছে। তোমরা ট্রু কমিউনিকেশন করতে চাইছো, বাট ট্রু কমিউনিকেশন আসছে না। টক্সিসিটি, অবসেশনের উপরে ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এই রিলেশনশিপকে একটা টক্সিসিটি থেকে বার করে নিয়ে আসতে হবে। তোমরা কোনো রকম নেগেটিভ টক্সিক রিলেশনশিপে রয়েছো বা প্যাটার্নে রয়েছো, সেম ফ্রিকোয়েন্সি লেভেলের নতুন পার্টনার খুঁজছো, বা কারোর ব্লকেজ আছে রিলেশনশিপ নিয়ে, সেটা যে কোনো রূপে হতে পারে। ব্লকেজ বলতে গেলে পরে তোমরা যে ধরনের পার্টনারকে থেকে রিজেকশন ফিল করো, সেম ফ্রিকোয়েন্সি লেভেলেরই কোনো পার্টনার, নতুন পার্টনার এসছে তোমাদের লাইফে, বা একটা কারণ প্যাটার্ন আছে। তোমরা হয়তো একাকিত্বতা ফিল করতে চাও না, বয়সের এমন একটি পর্যায়ে চলে এসেছো যেখান থেকে মনে হচ্ছে যে এই রিলেশনশিপে অনেক কিছু দিয়েছি, আমি কি কিছুই পেতে পারি না। কিছু গিভ অ্যান্ড টেকের ব্যাপার স্যাপার থাকতে পারে, সেটা ফিলিংস হতে পারে, টাইম হতে পারে, যা কিছু হতে পারে। ওকে, কিছু অ্যাপোলজি তোমাদের দিক থেকে তোমরা তোমাদের পার্টনারকে দিতে চাও, এবং তোমাদের পার্টনারের কাছ থেকেও কিছু অ্যাপোলজি ফিল করো। এখানে অবসেশনে বসে আছো, কোনো নেগেটিভ অবসেশন, বাট নো, এই অবসেশন থাকলে রিলেশনশিপ ভালো হবে কি করে। ভীষণ মিসিং এনার্জি, ভীষণভাবে কন্টেমপ্লেট, ঠিক আছে, নিজের ভুল ত্রুটিগুলো দেখার বিষয়, এগুলো আমি ফিল করছি। ইয়েস, তোমাদের পার্টনারের থেকে তোমাদের ফিজিক্যালি মেন্টালি একটা ডিস্টেন্স তোমরা মনে করো, এবং কোথাও না কোথাও তোমরা একাকিত্বতায় এটা ফিল করো তোমাদের পার্টনার তোমাদেরকে কতটা কি দিয়েছে, কি করেছো তোমরা সম্পর্কে। এই ব্যক্তিটির সাথে পুনরায় যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠুক, সেটা তোমরা চাইছো। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। শুরু হয়ে গেছে সেক্রেট লাভ। তোমাদের ভালোবাসাটা না নেভার এন্ডিং, এন্ডিংয়ের পরেই এসছে। এটা তোমাদের ফিল হচ্ছে, এইটা একটা তোমাদের সোল পারপাস, এটা তোমাদের একটা সোল পারপাস। ওকে, ইউনিভার্স তোমাদেরকে কিছু গাইড করছে, এটাই তোমাদের সোল পারপাস। কেউ চায় যে তোমাদের পথে কাটা হয়ে দাঁড়াতে, তোমাদের পার্টনারকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে। লাভ সিচুয়েশনে কেউ আছে যে তোমাদের পার্টনারকে ডিস্ট্র্যাক্ট করছে বারবার করে। কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন চাইছো, বাট এখানে ক্লিয়ার কমিউনিকেশনের অভাব। ফোন থেকে একে অপরকে স্টক করছো, তোমাদের এই স্টকিং এনার্জিটা বেশি। ভার্চুয়াল জগৎ ছাড়া সামনাসামনি কথা কম হচ্ছে, বা হলেও ঝগড়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্সি, ফিলিংসের ওপরে ডিপেন্ডেন্ট তোমরা। ইমোশনাল ব্যাগেজেস, ইয়েস, তোমাদের মধ্যে যা কিছু ব্রেকআপ হয়েছে এগুলো
তোমরা একে অপরকে বোঝাপড়া করতে চাও না। হতে পারে পুরোনো বিষয়বস্তুতে আলোচনা করতে চায় না তোমাদের পার্টনার, তোমাদেরকে একটা নেগেটিভ ভাইব দেয় যে পুরোনো কথা তুললে ঝগড়া হবে, কথা হবে। বাট এই কার্ডটি আমার হাত থেকে লেগে পড়েছে। সো কোনো রকম ডিসেপশন ছিল, তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাকতে পারে, ওকে, বা তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড তোমাদের লাইফের থার্ড পার্টি। ইউর চিটিং ইজ নট এ মিস্টেক, ইট ইজ এ চয়েস, ওকে, অ্যান্ড ফরচুনেট, এটা ভাগ্যেই ছিল। তোমাদের পার্টনার বা তোমাদের মধ্যে কারোর লাইফে থার্ড পার্টি ইনভলভ ছিল, দ্যাট ইজ ওয়াই রিলেশনশিপের এন্ডিং এত বাজেভাবে হয়েছে। ইমাজিনেশন, ওকে, তোমরা এখনো পর্যন্ত এই সম্পর্কের উপরে কাজ করতে চাও, বাট এখানে কারোর অ্যাপোলজি নিডেড। বাট তোমাদের দিক থেকে কোনো থার্ড পার্টি থেকে থাকলে তোমাদের পার্টনার কিন্তু অ্যাপোলজি চাইছে। আর তোমাদের পার্টনারের দিক থেকে থার্ড পার্টি থাকলে পরে তোমাদের পার্টনার কোনোভাবে তোমাদেরকে ক্লোজার দিচ্ছে না, ইভেন থার্ড পার্টি সম্পর্কে কোনো রকম কিছু জানাতে দিতে চাইছে না। পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যক্তিটি ডাবল মিনিং লাইফস্টাইল চালাচ্ছে, ওকে। এটা তোমাদের এনার্জি। এবার ডিপ ডার্ক ফিলিংস আমি দেখবো তোমাদের পার্টনারের, ওকে। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। ডিভাইন টেস্ট পাস করে যাবে। Bottom of the deck, divine test, divine timing, sorry, divine timing, okay, divine timing. মুন কার্ড এসছে, ফুল মুন চেক করছি। তো মেবি তোমাদের পার্টনার কোনো রকমভাবে এই রিলেশনশিপ নিয়ে কতটা কাজ করতে পারবে সেটা নিয়ে কোনো রকম ভয় এবং ভীতিতে আছে। তাছাড়াও এই ব্যক্তিটি মনে করছে যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করলে পরে রিজেক্ট করে দিতে পারো। ইভেন যাদের রিলেশনশিপ চলছে তারা মনে করছে যে তোমরা হয়তো এই রিলেশনশিপের প্রতি আর কোনো কাজ করতে চাইছো না। বেসিক্যালি এই ব্যক্তিটির কোনো সমস্যা থাকতে পারে, মানসিক কোনো রকম প্রবলেমেটিক সিচুয়েশান দিয়ে যাচ্ছে, কোনো ডিপ্রেশন বা হাই এনার্জিতে থাকতে পারে, ঠিক আছে। বিকজ এখানে এস অফ ওয়ান্স এসছে। হতে পারে কখনো কখনো খুব মুড সুইং দেখতে পারো এই ব্যক্তিটির মধ্যে, কখনো ভীষণ পজিটিভ মাইন্ডসেটে তোমাদের সাথে কথা বলছো, কখনো নেগেটিভ মাইন্ডসেটে। কি কোনো রকম ব্লকেজেস এই ব্যক্তিটির মধ্যে, ক্লোজড অফ, গার্ডেড, তোমাদেরকে কিছু জানতে দিতে চাইছে না। এই ব্যক্তিটির লাইফে কিছু সমস্যা চলছে, মানসিক কোনো রকম অবসাদ বা নতুন কোনো দিকে অ্যাকশন নিতে চাইছে, সেটা তোমাদেরকে জানতে দিতে চাইছে না। হতে পারে টুয়ার্ডস ইউ, হতে পারে টুয়ার্ডস আদার্স, যার সাথে যতক্ষণই রেজোনেট করবে। যাদের অলমোস্ট টক্সিসিটি ওভারলোডেড হয়ে গেছে বহুদিন ধরে, তো এই ব্যক্তিটি অন্য কোথাও মুভ করছে। নো কন্ট্যাক্টে, অন অফ কন্ট্যাক্ট এবং লেস টু নো কন্ট্যাক্টে থাকা সেই ব্যক্তিটি এবং এক্স সেই ব্যক্তিটি কিন্তু নতুন কোনো জায়গায় রিইউনিয়ন করতে চাইছে। ইউনিয়ন, এই ব্যক্তিটি তোমাদের সাথে ইউনিয়ন তো করতে চায়, বাট এই ব্যক্তিটির কোনো রকম ভয় এবং ভীতি আছে। কোনো ভোরবেলা বা অড টাইম বলতে হয় খুব এরকম সন্ধেবেলা 3:30-4টের দিকে কোনো মেসেজ, কল, টেক্সট করতে পারে, ফিজিক্যালি মিট করতে পারে, বা নেক্সট টিউসডে 11/9/9 এই ডেটের মধ্যে তোমাদের সাথে কোনো রকম রিউনিয়ন বা দেখা করার চান্স থাকতে পারে। সোলমেট এনার্জি, ইয়েস, তোমরা সোলমেটের সাথে, তোমাদের পার্টনার তোমাদেরকে সোলমেট ভাবে আর ইউনিয়ন করতে চায় তোমাদের সাথে। ব্যক্তিটি চুপ আছে। ট্রাস্ট ডিভাইন টাইমিং, ইউনিভার্সের ওপরে ট্রাস্ট করো। সামার টাইম তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে, বা সামার টাইম থেকে মে, জুন, জুলাই কোনো একটি সময়ের এটা ইম্পর্টেন্ট। মে, জুন, জুলাই হয়তো রিউনিয়ন করার চেষ্টা করেছিল বা চুপ থেকেছিল, নো কন্ট্যাক্টে গিয়েছিল, বা কোনো গণ্ডগোল অশান্তি থার্ড পার্টিকে নিয়ে হয়েছিল তোমাদের মাঝখানে, বা থার্ড পার্টি আছে এটা জানতে পেরেছো।
অ্যাবান্ডেন্স, এই ব্যক্তিটি টাকা পয়সা রিলেটেড কোনো রকম অ্যাবান্ডেন্স বা গুড নিউজ তোমাদেরকে জানাতে চায়, বা রিলেশনশিপের যা ব্লকেজ ছিল সেটা ক্লিয়ার করছে। এটা আমি অবশ্যই তোমাদের জন্যই। মানি উইনফল আসতে চলেছে, ট্রাস্ট রাখো ইউনিভার্সের উপরে। ইয়েস, প্লুটো, ডেথ কার্ড, পাস্টের কোনো পার্সন, এক্স হাজব্যান্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে ডিস্টেন্স চলে এসেছিলো, একই বাড়িতে থেকেও কোনো রকম মনোমালিন্য চলছিল অনেক দিনের, বা লম্বা ব্রেকআপের পর তোমাদের সাথে রিউনিয়ন। ইভেন যারা কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন দিয়ে যাচ্ছ, তাদের কোনো রকম পার্টনার আবার রিউনিয়ন করার চেষ্টা করতে পারে, বা ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে সেকেন্ড ম্যারেজ পসিবল, ভালো একটি সম্পর্কে জুড়তে পারো। এখানে তোমাদের কোনো ফ্যামিলি গড়তে চলেছে, বা ফ্যামিলি যদি কোনো রকম ফ্যামিলি ফাউন্ডেশন, তোমাদের পার্টনার তোমাদের সাথে ফ্যামিলি গড়বে, 100% গড়বে। আজকের এনার্জিতে ক্লেম করতে পারো, এই এনার্জিটা শুধুমাত্র তোমাদের। ট্রু এক্সপ্রেশন তোমাদের সাথে করতে চাই, একটা বড় রকমের কথোপকথন, লম্বা কথোপকথন হবে। তোমাদের পার্টনার তোমাদেরকে ছেড়ে দেওয়ার একটা ভয় রয়েছে, তোমরা ছেড়ে দিতে পারো, নতুন কোনো কানেকশানে যেতে পারো, বা কারোর একটা ডেড এন্ড লাগতে চলেছে। ডেড এন্ড বলতে সে আর চেষ্টা করলেও তোমরা ফিরে আসতে পারবে না, এটার একটা ভয় তৈরি হয়েছে কারোর মধ্যে। আর তোমরা কিছু জিনিসকে, টক্সিসিটিকে ছেড়েছো, তোমাদের পার্টনারও সেই অনুপাতে। সোলমেট যেহেতু এখানে কারোর জন্য মিরারিং সোল বা সোল কন্ট্রাক্ট আছে লম্বা সময়ের, এই জায়গা থেকে এই ব্যক্তিটি কোনো রকমভাবে টক্সিসিটিকে ছাড়বে। তোমরা যদি টক্সিসিটিকে ছাড়ো, তাহলে কন্টিনিউ এই ব্যক্তিটিও টক্সিসিটিকেই ছাড়বে। আরেকটি জিনিস বলবো, তোমরা যেটা ভাবছো যেরকম আজকে এরকম ব্যাকগ্রাউন্ডের সাউন্ড এবং বিভিন্ন লোক, তো তোমরা কোনো রকম গেট টুগেদার, পুজো আসছে, পুজোতে করতে পারে, কোনো রকম ভ্যাকেশন প্ল্যান করতে পারো, গ্রুপে যেতে পারো বন্ধুবর্গদের সাথে, সেই ব্যক্তিটিও কোনোভাবে জয়েন করতে পারে। এবং কেউ কেউ কোনো রকমভাবে বিয়ে বা রিউনিয়ন, কোনো সেলিব্রেশন, কারোর গৃহপ্রবেশ এখানে দেখা হতে পারে, সেই কোনো রকমভাবে সারপ্রাইজ দিতে পারে। মেবি ইলিউশন, কনফিউশন, তোমাদের মধ্যে না ভীষণ ইলিউশন আছে, একে অপরের প্রতি প্রচুর কিছু ধারণা করেছো, কিন্তু কিছু মুখোমুখি কথা বলছো না, বা তোমাদের পার্টনার মনে করে তোমরা এই ব্যক্তিটিকে নিয়ে প্রচুর ইলিউশন, ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছো। আর এই ভ্রান্ত ধারণাটা সম্পূর্ণরূপে সেই ব্যক্তিটির ক্লিয়ার করার কথা। তাই ট্রুথ কমিউনিকেশন আসতে চলেছে। তোমরা যারা ক্লেম করতে চাও ক্লেম করতে পারো, বিকজ এই ব্যক্তিটি কিন্তু তোমাদের ডেস্টাইন পার্টনার। ডিস্টেন্স, টাইম আউট, ইয়েস, তোমরা কেউ কেউ ক্লোজার টেনে দিয়েছো, তোমরা আর এই ব্যক্তিটিকে চাও না, এনার্জেটিক্যালি কট কাটিং হয়ে গেছে। ফিজিক্যালি একই অফিসে চাকরি করো, ফিজিক্যালি দেখা হচ্ছে, ফিজিক্যালি কোনো গ্রুপে মিশছো, বাট এই ব্যক্তিটি তোমাদের কোনো টেলিপ্যাথি পাচ্ছে না। যারা পাচ্ছে না তারাই তোমাদের সাথে রিউনিয়ন করবে। যারা কোনো রকম চেজিং, তোমরা কিন্তু কোনো রকম ডিপ ডার্ক ডিপ্রেশনে রয়েছো, তোমাদের তোমাদের উচিত হবে ডিপ ডার্ক ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া, বিকজ ডিপ্রেশনে কিছু আসে না। ডিপ্রেশনে আসা হচ্ছে গিয়ে সেই ব্যক্তিটি লো ভাইব্রেশন থাকলে পরে তোমাদের কমিউনিকেট করবে না, মন দিয়ে স্টার্ট হচ্ছে, তো কমিউনিকেশনে প্রবলেম ফিল করবে, বা কমিউনিকেশন যেটা হবে সেটাও ভীষণভাবে যতটা ক্লিয়ার তোমরা চাইবে সেটা হয়তো করতে না পারে। মধ্যে কোনো মনন ঘটানো জরুরি। তোমাদের পার্টনার কেন আসছে না, কী কারণে আসছে না সেটা দেখবো, এবং কোনো রকম প্রবলেম, ইয়েস, ভীষণ স্লো, ভীষণ স্লো, একটা পা আগায় তো 10 পা পিছায়। ইয়েস, 3 অফ কাপস, তোমাদের সাথে রিউনিয়ন করতে তো চায়, বাট ফ্রেন্ড জোন টাইপের একটা ফিলিংস, ফ্রেন্ড জোনে রাখার একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। তোমরা যারা জয়েন করছো প্লিজ একটু হাই হ্যালো লিখবে, আমি জানি না কারা জয়েন করছো। ইয়েস, হাইড্রোফেন্ট, তোমাদের পার্টনার তোমাদেরকে মিস করছে, রিলেশনশিপে যা কিছু প্রবলেম চলছে সেটা জাস্ট একটা, কি বলবো, সময় মতন। এই ব্যক্তিটি জাস্ট বুঝে উঠতে পারছে না, ফিগার আউট করতে পারছে না রিলেশনশিপকে কীভাবে নিয়ে যাবে। কেউ তোমাদেরকে এখনো পর্যন্ত কমিটমেন্ট দেয়নি, বা এখনো পর্যন্ত ফ্রেন্ড জোন করে রেখেছে, বা কারোর টক্সিক 30 ফ্রেন্ড জোন হতে পারে, ফ্যামিলিতে থাকা কোনো ভাই বোন হতে পারে, বা অন্য কারোর কথা শুনে তোমাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করে চলছে এখন। 7 অফ সোর্স, ইয়েস, থার্ড পার্টি থাকতে পারে এই রিলেশনশিপে। থার্ড পার্টি প্রচণ্ডভাবে নজি তোমাদের পার্টনার কি অ্যাকশন নিচ্ছে তোমাদের ওপরে। ইয়েস, 3 অফ ওয়ান্স, ইয়েস,
দূরে থাকা কোনো থার্ড পার্টি দূর থেকে তোমাদের ওপরে লক্ষ্য রাখে এবং তার জীবনের একটাই উদ্দেশ্য তোমাদের পার্টনারকে কোনোভাবে লাভি ডাভি সিচুয়েশনে স্টাক রাখা, বাট কমিটমেন্ট না দেওয়া। এমন কোনো রিলেশনশিপে তোমাদের পার্টনার রয়েছে, হয় কমিটমেন্ট এ আছে সুপারফিশিয়ালি, সেই ব্যক্তিটি সেটা একটা জাস্ট রাখতে হয় রেখেছে, ঠিক আছে, বাস্তবে সেই রিলেশনশিপে কিচ্ছু নেই, ঠিক আছে। 8 অফ কাপস, তোমাদের সাথে বাধ্য করা হয়েছিল, কেউ বাধ্য করেছিল এই রিলেশনশিপ থেকে বের করে নিয়ে যেতে, ওকে। 2 অফ সোর্স, আমি বলেছিলাম বুঝে উঠতে পারছে না, মাল্টিপল লোকের কথা শুনে তোমাদের পার্টনার থার্ড পার্টি এতভাবে বিভ্রান্ত করছে যার জন্য তোমাদের দিকে আসতে পারছে না। যদি থার্ড পার্টি নাও থেকে থাকে, এই ব্যক্তিটি অন্য লোকেদের অ্যাডভাইস নিতে ভীষণ পছন্দ করে। এই ব্যক্তিটি ইনটিউশন এর উপরে ফোকাস দিচ্ছে না, যতটা বেশি ফোকাস দিচ্ছে লোকে কি বলবে। এবং এই ব্যক্তিটি কাম ব্যাক করবে এবং 100% করবে, তোমরা লিখিত নিতে পারো 1000%। এই ব্যক্তিটি তোমাদেরকেই কমিটমেন্ট দেবে এবং তোমাদের সাথেই থাকবে, বাট তার মধ্যে অনেকটা টাইম টেকিং ব্যাপার হতে পারে। তোমরা এমন একটি বয়সের পর্যায়ে চলে গেছো, ফ্রেন্ড জোন আর তোমাদের চাই না, বাট এই ব্যক্তিটি এখনো কনফিডেন্সের সাথে কোনো রিলেশনশিপকে নিয়ে যাওয়ার মতন পর্যায়ে নেই। আজকের দিনে যতটা ডিস্টারবেন্স হচ্ছে তোমাদের লাভ লাইফেও এরকমই কেউ ডিস্টারবেন্স ক্রিয়েট করবার জন্য কোনো রিচুয়াল পারফর্ম করেছে, তোমাদের উপরে নেগেটিভলি কেউ অ্যাটাক করছে। আবারও বলছি, নেগেটিভলি অ্যাটাক করছে। ইয়েস, মেডিটেটেড ফর্মে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কিছু সাইন অ্যান্ড সিনক্রোনিসিটি, একদম রাইট টাইমে রং ডিসিশন, রাইট টাইমে রং এন্ট্রি, ভুল লোকেদের এন্ট্রি অ্যান্ড মাল্টিপল লোকেদের ভীষণ ক্যাওস, যেরকম এখানে চলছে, ঠিক আছে। 7 অফ পেন্টিকলস, প্রচুর চেষ্টা করছে এই রিলেশনশিপকে বাঁচানোর, বাট ওনার কোথাও মনে হচ্ছে তোমাদের পার্টনারের যে আমার বোধহয় এখানে থেকে কোনো লাভ নেই, ওকে। এই ব্যক্তিটি অপেক্ষা করছে তোমাদের দিক থেকে কোনো রকম সাড়া পাওয়ার। 4 অফ ওয়ান্স, কোনো ম্যারেজের স্টাক আছে তোমাদের পার্টনার, বা ফ্যামিলি থেকে কেউ আছে যে তোমাদের বিরুদ্ধে কোনো রকম পরিচালনা করে তোমাদের পার্টনারকে। আর কেউ আছে যে তোমাদের লাভ লাইফকে, মানে তোমাদের ম্যারিটাল লাইফকে, কোনো ফ্রেন্ডস, তোমাদের পার্টনারের কোনো ফ্রেন্ড আছে যে তোমাদের লাভ লাইফ বা ম্যারিড লাইফকে নষ্ট করতে চায়, তোমাদের শান্তি ভঙ্গ করতে চায় কেউ বাড়ির বাইরে। ইনলজরা না, কিন্তু এখানে 100% অনেকেরই ইনলজ না, এরা বাইরের লোক, এরা এমন কোনো ব্যক্তিবর্গ যাদের তোমাদের পার্টনারের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট, ঠিক আছে। তোমাদের পার্টনার তোমাদের সাথে ম্যারেজে আছে বলে প্রবলেম। জাস্টিস, কেউ আছে কোনো রকম ডাইভোর্স ক্লেম করো, এটা কেউ চায় থার্ড পার্টি, বা তোমাদের কোনো জাস্টিস আগামী দিনে সার্ভ হতে চলেছে, কোনো থার্ড পার্টির মুখোশ খুলতে চলেছে। ইয়েস, তোমরা জয়ী হবে, তোমাদের পার্টনার তোমাদেরকে জয়ী করবে। কোনো গুপ্ত গুচ্ছ ব্যাপার স্যাপার বেরিয়ে আসতে চলেছে। তোমাদের পার্টনারের ওপরে কোনো রকম মুন ম্যাজিক করা হয়েছে, স্ট্রেংথ, ইয়েস, কোনো রকম ওয়াটার ম্যানিফেস্টেশন বা কোনো রকমভাবে মায়ের কোনো অ্যাটাক করানো হয়েছে শক্তি। এখানে কারো মা বা কারোর কোনো ফেমিনাইনের সাথে অ্যাফেয়ার আছে, যার যে বিবাহিত, কারোর মা ভীষণভাবে অবসেস কারোর সন্তানের প্রতি, বা কেউ আছে কোনো ফেমিনাইনের ওপরে অবসেস, যার বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, কোনো এমন ফেমিনাইন তার উপরে অবসেস তোমাদের পার্টনার। ইভেন তোমাদের পার্টনার কাউকে ছাড়তে চাইছে না, এমন কোনো ব্যক্তি, সে তার কোনো রকম ভীষণ ডিভাইন দেখায়, বাট তার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে। কেউ আছো তোমরা ট্যারো রিডার, তোমাদের পার্টনার ট্যারো রিডার। আর এখানে কারোর উপরে কোনো রকম তোমাদের পার্টনারের উপরে কেউ কোনো রকম ট্যারো রিডিং নিয়েছে, বা কোনো রকম অকাল্ট প্র্যাকটিশনারের কাছে গিয়ে ভাগ্যচক্রের যা কিছু আছে সেটা জেনে কোনো রকম ক্রিয়াকলাপ হয়েছে যাতে তোমাদের ম্যারেজকে দি এন্ডিংয়ের দিকে নিয়ে যাওয়া হয়। আবারও বলবো, দেখো, সব সত্যি কথা সব সময়ের জন্য সত্যিই হবে। চূড়ান্ত রকমের যদি টক্সিসিটি থাকে তাহলে বেরিয়ে যাওয়াটা ভালো হবে। তোমাদের কোনো এমন ব্যক্তিবর্গ হতে পারে, তোমাদের পার্টনারের এক্স বা তোমাদের পার্টনারের কারেন্ট পার্টনার, অন্য কোথাও যেখানে ম্যারেজ ফিক্স হচ্ছে, সেই ব্যক্তিটি চায় তোমরা তোমাদের পার্টনারের সত্যিকারের ইন্টেনশনটা বোঝো। এবার সেই ইন্টেনশনের মধ্যে হতে পারে তোমাদের পার্টনার ডিসিশন নিতে পারছে না, তোমাদের হয়ে কোনো রকম ডিসিশন নিতে পারছে না,
সেইটা যাতে বুঝে তোমরা সরে যাও, এটা কোনো থার্ড পার্টি চায়। তোমাদের কোনো থার্ড পার্টি এটা বোঝাতে চায় যে তোমাদের কাছ থেকে তোমাদের পার্টনার মানে তোমাদেরকে কিছুই দিতে পারবে না। ইয়েস, তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না, বরঞ্চ তোমাদের ক্ষতিই হবে এখানে ওয়েট করলে। বিকজ এখানে কোনো রকমভাবে যে ধরনের অপেক্ষা তোমাদের পার্টনার করছে সেটাতে হতে পারে পরজন্ম চলে আসতে পারে। এখানে এই রিলেশনশিপ নিয়ে তোমাদের পার্টনার নিজের ফিলিংসকে দাবানোতে ব্যস্ত, বাট কোথাও না কোথাও তোমরা ইনটিউটিভলি জানো যে এই ব্যক্তিটি প্রচণ্ড তোমাদেরকে ভালোবাসে। কেউ চায় তোমাদের ম্যারেজে ডাইভোর্স হয়ে যাক, কেউ চায় নিজেকে স্বাবলম্বী করে তুলতে থার্ড পার্টি, কেউ চায় যে তোমাদের পার্টনারের লাইফে সে স্বাবলম্বী হবে। দ্যাট ইজ ওয়াই তোমাদের লাইফে কোনো রকম ডাইভোর্স বা ডাইভোর্স টাইপের জিনিসপত্র হয়ে যাক। এটা কিন্তু তোমাদের ইনলস না, আবারও বলছি ইনলস না, ইনলসদের থেকে বাইরে কেউ। ওয়েট,